দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টি কিচেনে। আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে দেখুন সকাল সকাল আমাদের হচ্ছে সমস্ত 5টা সবজি এবং 5টা সবজির খোলা দিয়ে এক রকমের চচ্চড়ি হবে। প্রথমে দেখুন কড়াইতে নুন হলুদ এবং জল দিয়ে ওটা ফোটানো হচ্ছে এবং সবজি ও খোলাগুলো দেখুন এখানে কাটা আছে, ছোট ছোট করে কেটে নেবেন। এবার এর মধ্যে নুন ওই জলের মধ্যে দিয়ে দেবেন। এটা একটু হালকা ভাপিয়ে নিতে হবে, তো হালকা সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন দিয়ে দেওয়া হয়ে গেছে সবজিগুলো সব, দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কাটা আছে, চচ্চড়ি হবে সেই কারণে। তারপরে চাপা দিয়ে রাখা হলো কিছুটা যাতে সেদ্ধ হয়ে যায়। এখানে সমস্ত দেখুন উপকরণ রাখা আছে, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, চিনি রাখা আছে। আর এইটা হচ্ছে মুগের ডাল বাটা রাখা আছে, তার মধ্যে দিয়ে আছে কালো জিরে, নুন দিল একটু একটু হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। আর এখানে আছে 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নের জন্য রাখা আছে। আর এদিকে ঢাকনা খুলে দেখুন, ঢাকনা খোলা হয়েছে। এবার দেখুন সবজিগুলো ফুটছে এখনও, খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যাতে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। এবার সে হয়ে গেছে, তো আমি ভালো করে চুবিতে ছেঁকে নেওয়া হচ্ছে সমস্ত সবজিগুলো। তারপর কড়াইটা বসিয়ে একটু তাতিয়ে নিয়ে সর্ষের তেল দেওয়া হলো। সর্ষের তেলের মধ্যে দেখুন সেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নটা দেওয়া হলো, দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর যে মুগ ডাল যে বাটা আছে ওগুলোর বড়া তৈরি করে নেওয়া হচ্ছে দেখুন তারই মধ্যে। দেখুন এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু এটা চচ্চড়ি হবে। এটা দিলে না সুন্দর টেস্ট হয়, তো সেই মতো আমাদের বড়ার মতো আকার করে নিয়ে এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছে। দেখুন ভালোভাবে ভাজা ভাজা নেড়ে নেড়ে একটু গুঁড়ো করে নেওয়া হচ্ছে। দেখুন কড়া থেকে কেমন ছেড়ে যাচ্ছে, ভাজা আর কি হয়েই এসেছে। তারপরে কড়াইতে এক পাশ করে সেগুলো রেখে একটু অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে সমস্ত সবজিগুলো যে রাখা ছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার পুরোটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন পুরোটা ভালোভাবে মেশানো হচ্ছে। তারপরে দেখুন কড়াইতে একটু অল্প তেল দেওয়া হলো, তার মধ্যে আদা বাটাটা দিয়ে দেওয়া হলো, অল্প আদা বাটা দেখুন। নুন, চিনি, হলুদ দিয়ে দেওয়া হয়েছে এবং লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। ভালোভাবে সেই মশলাটা দেখুন মাঝখানে কষে নেওয়া হচ্ছে, তেলে ভালোভাবে ওটা মিশিয়ে নেওয়া হচ্ছে, ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন।
এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। গরম ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে দেখে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আপনার মনে হবে আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। একবার করে দেখবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো তারপর কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হলো। তারপর কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখুন এরকম আমাদের চচ্চড়িটা হয়েই এসেছে, সবজি দিয়ে এবং সবজির খোলা দিয়ে। তো আমরা কিছু খোলা না, এখনকার বাজার ঘাটের যা দাম, আমরা কিছু খোলা ফেলি না, নতুন নতুন রেসিপি করার চেষ্টা করি এবং সেটা ভালোও হয়। নতুন নতুন রেসিপিও হয় এবং খেতেও ভালো লাগে। তো আমাদের কিছুই ফেলা হয় না, সমস্ত খোলাগুলোও রেখে দেওয়া হয় এবং সেগুলিকে এরকম চচ্চড়ি করে রাখা হয়।